ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। মেরে ফুল গোধারা তোমারি জন্যে মাতোয়ারা, আমি হতে পারি শৈশবিহারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সাড়া। হে রাসূল তোমার জন্যে মন কাঁদে। আজিম হোসেন, দক্ষিণ চরহামোয়া, গোদারা ঘাট, 10 নং লস্কর পরিষদ, হবিগঞ্জ। পাক পাঞ্জাতন অনসারী যুব সংঘের উদ্যোগে সেখানে পাক পাঞ্জাতন কনফারেন্সের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফিরোজ আলী সাহেব, দক্ষিণ চরখামোয়া মোকামবাড়ি, সহ সভাপতি জনাব মোহাম্মদ আরজু মিয়া সাহেব, দক্ষিণ চরখামোয়া, সহ সভাপতি জনাব মোহাম্মদ চেরাগ আলী সাহেব, জনাব মোহাম্মদ মকসুদ আলী সাহেব, উদ্বোধক হবিগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, হবিগঞ্জের নিবেদিত প্রাণ, মাটি ও মানুষের প্রিয়তম নেতা, যুবকদের আইডল এবং এলাকার গণমানুষের নেতা, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আমার ভাই জনাব মোহাম্মদ মুতাসসিরুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ মাওলানা শায়েখ মুশতাক আহমদ মুজাহিদি পাঞ্জাতনী আল কাদরি সাহেব বয়ান করেছিলেন। আমার ভাই মাওলানা মুফতি বদরুল রেজা সেলিম সাহেব বয়ান করেছিলেন। প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, আরো অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত, বিশেষ করে 10 নং লস্কর পরিষদের চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান হিরু সাহেব এবং হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান আউয়াল সাহেব সহ ওয়ার্ডের বিভিন্ন মেম্বার, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দানশীন আমার সরল ওলামা ও বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ মাহফিলে এনেছেন, শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানী কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। আমার বাবা খয়ের হুসাইন শান্ত, সভাপতি অত্র সংগঠন, অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে মাহফিলটি আঞ্জাম দিয়েছেন। অনেকে সহযোগিতা করেছেন, সহযোগিতার ভিত্তিতে আজ এই পর্যন্ত মাহফিলটা এসেছে। তবে একটি কথা, ভালো কাজে লোকের সংখ্যা খুব কম, মন্দ কাজে লোকের সংখ্যা একটু বেশি পাওয়া যায়। ওয়াজ মাহফিল করলে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়, আর কনসার্ট, গানের আয়োজন, যাত্রার আসর করলে, বিভিন্ন শিল্পী আনলে দ্বারে দ্বারে ঘুরতে হয় না, ওরা পকেট ভর্তি টাকা নিয়ে এসে শিল্পীকে বকশিশ দেয়, ঠিক কিনা বলেন? আউল ফাউলের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা আমরা চাই না, আমরা ঐক্যবদ্ধ চাই। আমাদের ঐক্যবদ্ধ হবে আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? একটি কথা মনে রাখবেন, বিচ্ছিন্ন আন্দোলন মানুষকে লক্ষ্যস্থল থেকে লক্ষ্য ভ্রষ্ট করে দেয়, আর ঐক্যবদ্ধের আন্দোলন মানুষকে স্মরণের শিখরে পৌঁছে দেয়, বিজয়ের মালা গলায় পরিয়ে দেয়, ঠিক কিনা বলেন? ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো। মিথ্যা তোমার নেক আমলগুলো যেমন করে গুণ যেমন করে কাঠকে খেতে খেতে ধ্বংস করে দেয়, মিথ্যা তোমার নেক আমলগুলোকে এভাবে ধ্বংস করে দেয়। জোরে কোনা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুলু কওলান সাদীদা। খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে জাদু বলতে হয় না, আল্লাহু আকবার বলো, অটোমেটিকলি মুখ দিয়ে বেরিয়ে যায়। আর যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। এখন আপনাদের চরখামুয়া বলতে চাই, হকের পথে আমার আল্লাহ আছে না না? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো আছে না না? দুই হাত তুলে বলো আছে না না? এ বন্ধুরি, এই জন্য আল হক মুররুন, সত্য যদিও তিক্ত, সত্য কথা বলা বন্ধ করা যাবে না। লিআন্না সিদক ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? আল কিযবু ইউমুল যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। যার জীবনে মিথ্যা বেশি সে হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এমন মুনাফিক চরখামোয়া আছে না নাই? এমন মুনাফিক বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্ন স্তরে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, মুনাফিকের আলামত তিনটি। কয়টি? সমাজের যত দ্বন্দ্ব শুধু মুনাফিকদের কারণে, সংসারে যত অশান্তি মুনাফিকদের কারণে, ব্যবসায়ী যত দ্বন্দ্ব মুনাফিকদের কারণে, দেশে অশান্তি মুনাফিকদের কারণে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন মুনাফিকের আলামত তিনটি। এক নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, সে ওয়াদা করলে খেলাপ করবে। তিন নম্বর, তার কাছে কোনো আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। আমি তো আজকে আমার বাবা আরজু মিয়ার প্রতি অনেক সন্তুষ্টি ভাব প্রকাশ করে বিদায় নিব। উনি ওয়াদা করেছিলেন প্যান্ডেল দিবেন, এবার প্যান্ডেল দিয়েছেন। আবার ওয়াদা করেছেন আগামীতে প্যান্ডেল দিবেন, ইনশাআল্লাহ দিবেন। কথা বলেন ঠিক কিনা? যার জীবনে আমানতদার বেশি, যার জীবনে যার জীবনে ওয়াদা রক্ষার ভারসাম্য বেশি, আমার আল্লাহ তার সংসারের ভিতরে বরকত দিয়ে দেয় বেশি। কারণ আমার আল্লাহ চেহারার দিকে তাকায় না, বডির দিকে তাকায় না। আমার নবী বলেন, আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। যার অন্তর ভালো তার শরীর ভালো, যার অন্তর পচা তার অল বডিটা পচা। মানি না? জোরে বলতে ঠিক কিনা বলো? এদিকে ঘুরে ঘুরে এদিকে এদিকে দোয়া করে দিয়ে দিকে। এদিকে এগুলো কি আর করবা? হ্যাঁ, আর লাগবা
চুল সৌন্দর্য থাকলে মানুষের পছন্দ করে। তুমি যত এটা করো, 2-3 জন বন্ধু বলবে খুব ফাইন হয়েছে, আর 98 জন বন্ধু বলবে তোমাকে ভালো বলবো, তোমার আব্বার বদনাম করবে। এই চুল কি আর রাখবা? এদিকে ফিরে বলো, আর রাখবা? বলো আর রাখবো না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। ওয়াজ তো ওয়াজ, সব দিকে খেয়াল করতে হবে, ঠিক কিনা বলো? অন্তত আর কিছু হোক আর না হোক, একটা পোলার চুল তো পরিবর্তন হচ্ছে। আল্লাহ পোলারের হুসাইনি সৈনিক বানায় দাও, আমিন কম। এই জন্য ও যুবক, শুধু তাই নয়, আমি ওয়াজের ফাঁকে ফাঁকে কিন্তু কিছু কথা মাইন্ড না। এর মধ্যে একটা কইছি চুল ফালায় দেওয়ার জন্য, চুল রঙিন করছে এই জন্য। কিন্তু এখন ওয়াজের ভিতরে আরেকটা কথা কম রাখবেননি, মাঝে মাঝে একটা কথা কম রাখুন না, পুরো ওয়াজ ভিতরে একটা কথা রাখবেননি। বিচর হামুয়ার মানুষ বলেন মুনাফিকের আলামত কয়টা? আইদা তুমি না খানা, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে খেলাপ করবে, কথা বললে মিথ্যা বলবে। কিন্তু আপনারা দেখতেছেন আমার পকেটের মধ্যে একটা মোবাইল আছে, এই মোবাইলটা কিন্তু হালকা একটা গজব, যতটুকু উপকার 98 ভাগ সমস্যা। কথা কোন ঠিক না বেঠি? আগে যখন চিঠির আমল ছিল, বহুত মায়া ছিল, সন্তান চিঠি লিখতে গিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া চিঠি লিখেছে। মার কাছে 15 দিন পরে চিঠিটা এসেছে। মা পিয়ন যখন বলছে চিঠি আসছে, মা চিঠি পরে পরে চোখের পানি ফেলে কেঁদেছেন। তখন মা সন্তানকে কেঁদে কেঁদে দোয়া দিয়েছেন। আর মোবাইলটা যতই বের হয়ে গেছে, তখন ওই আগের মমতা আর এখন ঘরের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, সদা কি মিথ্যা বলবেন না সত্য বলবেন? সত্য কথা বইলা যদি মরণও হইয়া যায়, হইয়া যাবে, ইজ্জতের মালিক কে? আমার সমাজের সত্য কথা উঠে গেছে, যদি ফোন করে বলা হয় তুমি কোথায় আছো, কই আমি আছি শায়েস্তাগঞ্জ, আসলে হেতে ওই হবিগঞ্জে বসে বসে আড্ডা মারতেছে। এই মোবাইল মোলে যত উপকার তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে। এই জন্য যুবক, মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলতে হবে। ওয়াজ মাহফিল দেওয়া হয় শুধুমাত্র নিজের জীবনকে পরিবর্তনের জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন আজকের মাহফিলটা আশিকে পাক পাঞ্জাতন, ঠিক কিনা বলেন? আশিকে পাক পাঞ্জাতন। এখন আমার পূর্বের আলোচক সুন্দর বয়ান করেছেন পাঞ্জাতের উপরে। পাঞ্জাতের একজন সদস্য মৌলা আলীর উপরে তিনি গুরুত্ব দিয়ে গেছেন। আমি এখন মা ফাতেমার উপরে একটু গুরুত্ব দিব, রাজি আছেন? আমার মা বোন পর্দার আড়ালে আছে না নাই? এ মা, এখন তোমার কিছু ভালোবাসার কথা বলবো, একটু পরে তোমাকে অনেক অন্যদিকে কথা বলবো। তুমি কষ্ট নিও না, তোমার পরিবর্তনের জন্যই মা বলবো। কারণ তুমি মা যদি ভালো হয়ে যাও, তোমার সন্তানটা বাইরে মুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, পাকে পাঞ্জাতন হলো 5 জন, এর মধ্যে মা ফাতেমা আছে না নাই? এই ফাতেমা কি চোর হামুয়ার ফাতেমার মতন নাকি? চোর হামুয়ার ফাতেমা 14 ফেব্রুয়ারি আসতেছে, ভালোবাসা দিবসে ফুল নিয়ে রেডি। কথা কোয়া লাগবো, কথা কোয়া লাগবো। এই জন্য মাননীয় শিক্ষামন্ত্রী বলছে 14 ফেব্রুয়ারি কোচিং বন্ধ। কি বন্ধ? শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি বলছেন 14 ফেব্রুয়ারিতে প্রাইভেট বন্ধ। 14 ফেব্রুয়ারি কি দিবস? ভালোবাসা দিবস। এই দিবসের দিনে কোচিং বন্ধ। শিক্ষকের কোনো দোষ নাই, কোচিং এর নামে বহু ছাত্র ছাত্রী ডানে বামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য ওই দিন শিক্ষকরা যতটুকু ভূমিকা পালন করবে, এর চাইতে বেশি ভূমিকা পালন করতে হবে সন্তানের বাবা এবং মা। কথা বলেন ঠিক না? 14 ফেব্রুয়ারি আমরা কাউকে ভালোবাসা নিবেদন করে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করব না। আমরা সেই দিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে ভালোবাসা প্রদর্শন করব। সেদিন মাকে ভালোবাসার মাধ্যমে ভালোবাসা প্রদর্শন করব। এই যখন আমার চরিত্র হয়ে যাবে, এই স্বাধীন সোনার বাংলার সমাজ একেবারে শান্তির সমাজ হয়ে যাবে। এই জন্য বাবার আমার মা ফাতেমার কথা বলছিলাম। আল্লাহু আকবার জোরে বলা লাগবে।
মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওর হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, ও স্বামী আপনি চলুন না, আপনাকে নিয়ে একটু আমি বেড়াতে যাব। এবার মাওলা আলী খাতুন জান্নাত মা ফাতেমাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। যাওয়া করে গো ওই মুহূর্তে মাওলা আলী হঠাৎ করে সামনে তাকাইলেন, মা ফাতেমাও সামনে তাকাইলেন, তাকায়া বলতেছেন, ও আমার স্বামী, ও স্বামী গো, আপনি তাকায়া দেখেন সামনে কি দেখা যায়। মাওলা আলী বলে, সামনে তো হযরত উসমান যুন্নুরাইনকে দেখা যায়। আমার নবীর দুইটা সন্তানকে উসমান যুন্নুরাইন বিয়ে করেছেন। আমার নবী বলেন, আমার যদি আর একটা সন্তান থাকতো, ওই কন্যা সন্তানটাকেও উসমানের কাছে আমি বিয়ে দিতাম। এবার ওই উসমান যুন্নুরাইন একটা জায়গায় খুব গভীরে ডুববো, খুব গভীরে ডুববো, মনোযোগ দিতে হবে, খুব ভিতরে। এবার মাওলা আলী বলেন, এত উসমান, মা ফাতেমা তো হবিগঞ্জের কোনো মায়ের মতো নয়। মা ফাতেমা এমন একজন মা, যিনি কোটি কোটি জান্নাতের নারী, সমাজের সরদারিনী, জান্নাতের সরদারিনী। ওই মা ফাতেমা বলে, ও স্বামী দেরি করেন না, দেখেন না উসমান যুন্নুরাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করেন। কয়ে কি করে? ওই গিরার মধ্যে কি জানে 1 2 3 করে তিনি গণনা করতেছেন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আপনি যান, যাইয়া দেখেন কেন 1 2 3 গণে আমার দিকে কেমন কেমন লাগে। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার মাওলা আলী স্ত্রীকে সন্তুষ্টি করার জন্য তিনি গেলেন উসমানের কাছে, যাইয়া ডাক দিয়া বলে, ও উসমান, ও উসমান গো, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গুনতেছেন? উসমান যুন্নুরাইন বলেন, তোমার সামনে তাকায়া দেখো কারে দেখা যায়। কয় কারে দেখা যায়? কয় আমি তো দেখতেছি আমার রাহমাতুল লিল আলামিনকে দেখা যায়। এবার মাওলা আলী কয় আমি তো দেখতেছি রাহমাতুল লিল আলামিনকে দেখা যায়। এবার উসমান যুন্নুরাইন বলেন, আমি গিরার মধ্যে কি গনি জাননি, তাকায়া দেখতেছি। উসমান কয়, আমি আজকে নিয়ত করেছি আমার নবী যতটা কদম দিয়া ওই মসজিদের ভিতরে ঢুকবে, আমি উসমান ওই প্রত্যেকটা কদমের বদৌলতে আমি একটা করে দাসকে আজাদ করব। প্রত্যেকটা কদমের বদৌলতে আমি একটা দাসকে আজাদ করব। শুধুমাত্র আজাদ করব না, আমি প্রত্যেকটাকে 3 বেলা পেট ভরে ভাত খাওয়াবো। আল্লাহু আকবার। এই জন্য যুবক, ও যুবকের দল, এবার হযরতে উসমান যুন্নুরাইন যেই মাত্র বলছে 100 হোক আর 200 হোক, আমার নবীর কদম মুবারক যত আজাদ করব তত, আর খাওয়াবো আমি 3 বেলা তত। ও আমার চরহামুয়ার বাবা জিরারি, ও বন্ধুরে। এবার হযরতে মাওলা আলী তখন ফাতেমার কাছে এসে ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, ও ফাতেমা গো, আমি বলছি না বেশি কিছু না, কিন্তু ওসমান বলতেছে যতটা কদম দিয়ে আমার নবী মসজিদের ভিতরে ঢুকেছে, প্রত্যেকটা কদমের বদলতে একজন করে দাসকে আজাদ করবে। আরে বাবা, দাসকে আজাদ করবে আর তাদেরকে 3 বেলা পেট ভরে ভাত খাওয়াবে। এই কথা যখন বলল, মাওলা আলী যেই দেশে নাই, মা ফাতেমার মনে শান্তি না। এবার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো কি কইলেন? কয় 3 জনকে পেট ভরে খাও, যত কদম তত দাসকে মুক্তি দিবি।
এবার মা ফাতেমা চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা রে, আমি উসমানের কথা বলেছি, তুমি কেন চোখের পানি ফেলে কাঁদতেছো? আপনারা বলেন চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াতহাকু কালিলান ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি বেশি করে কান্দো, কম কম করে তোমরা হাসো। ও বন্ধুরে, বেশি বেশি করে কাঁদার কথা আল্লাহ বলেছেন, কম কম করে হাসার কথা আল্লাহ বলেছেন। এ আমার বাবা জিরারে, ওই ফাতেমা যখন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন, এবার মওলা আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, উসমান দাসকে আজাদ করব, 3 বেলা খাওয়াবে। এই খবর শুই না তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? কয় না, এটা বুঝবেন না। কয় না, বলো। আপনারা বলেন, স্ত্রীর চোখে যদি পানি থাকে স্বামীর মন খারাপ লাগে কি লাগে না? ডাক দিয়া বলে, ফাতেমা, তুমি কেন চোখের পানি ফালাইয়া কাঁদছো? মা ফাতেমা ডাক দিয়ে কও না, স্বামী গো, আমি কেন কাঁদি জানেননি? মনের দুঃখ আমি কার কাছে বলবো? কারণ ওসমান রে আমার আল্লাহ অনেক টাকার মালিক বানাইছে। ওসমান যুন্নুরাইনের একটা উপাধি আছে, গনি। গনি, ওসমান গনি। গনি মানে ধনী। আর ওসমানের একটা উপাধি হলো যুন্নুরাইন, 2 নূরের অধিকারী। একজন হলো কুলসুম, আরেকজন হলো রুকাইয়া। আমার নবীর 2টা কন্যাকে উসমান বিয়ে করেছেন, এই জন্য তার নামের শেষে যুন্নুরাইন লাগানো হয়েছে। এ বন্ধুরি, ওই উসমানের কথা শুনে মওলা আলী যখন বলল, মা ফাতেমা চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। হঠাৎ করে তাকাইয়া দেখেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন, ও ফাতেমা গো, কান্দো কেন গো? উসমান রে আমার আল্লাহ টাকা দিছে, এই জন্য উসমান তো দাসরে মুক্তি করতে পারবে, কিন্তু আমার ঘরে তো টাকা নাই, আমার ঘরে তো পয়সা নাই। অথচ পাঞ্জাতন সদস্য মা ফাতেমা জান্নাতের সরদারিনী। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার স্বামী সুতা বিক্রি কইরা কিছু কিনে আনলে আমরা খাই, আর ঘরের ভিতরে তো আমরাই খাইতে পারি না। আবার দাসকে মুক্ত করব কখন? আবার দাসের খাওয়াইব কখন? আমার যে টাকা নাই, আমি যে উসমানের মতন খাওয়াইতে পারি না, মুক্তি করতে পারি না, এই জন্য আমার মনটা খারাপ। হযরতে মওলা আলী ডাক দিয়ে কয়, ফাতেমা, আমারে তুমি শরম দিও না, গরিব বলে আমার শরম দিও না গো। কিন্তু হযরতে মওলা আলী ফাতেমার একটা কথা বললেন, ও ফাতেমা, একটা কথা মনে রাখো, আমি আলী কিন্তু তোমার ইচ্ছে করে বিয়ে করি নাই, তোমাকে বিয়ে করার প্রস্তাব আমার আল্লাহ দিয়েছেন, আর তোমাকে বিয়ে করেছি, তোমার প্রস্তাবটা আল্লাহর পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন দিয়েছে। কত বড় কথা, কত বড় কথা! এ ফাতেমা, আমি কিন্তু তোমার বিয়ের প্রস্তাব দেই নাই, বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এই জন্য তুমি আমার টাকা নাই বলে আমার শরম দিও না গো, তুমি আমার টাকা নাই বলে লজ্জা দিও না। আমার সমাজের ভিতরে কিছু দাম্পত্য কি অসুবিধা দিব? আমার সমাজের ভিতরে কিছু দাম্পত্য জীবন আছে, স্বামীর অর্থ নাই, অর্থ কম, পাশের বাড়ির মানুষ যখন বিল্ডিং ওয়ালা টাকাওয়ালা মানুষ যখন শাড়ি কাপড় আনে, স্ত্রী মনটা ঘরের মধ্যে খারাপ করে বসে থাকে, আর স্বামীর কাছে ডাক দিয়া কই, দেখছিনি এমুকরে এটা কিনে দিয়েছে, অমুকরে ওইটা কিনে দিয়েছে। এই কথা কোনোদিন স্বামীকে বলবেন না, কারণ স্বামী যা রুজি করবে তার উপরে আপনাকে সন্তুষ্টি থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা?
হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ গো আমার স্বামীর প্রতি আমি রাজি ছিলাম, আমার আল্লাহ তার স্ত্রীটাকে জান্নাত, স্বামীটারে জান্নাত বানাইয়া দে। আর যদি কোন স্ত্রী মারা যায়, স্বামী যদি ডাক দিয়ে কয় আল্লাহ গো আমার স্বামীর প্রতি আমি রাজি ছিলাম, আমার আল্লাহ তার স্বামীটাকে জান্নাত বানাইয়া দে। এ মা ও চরখামুয়ার মা, তুমি কিন্তু দুনিয়ার ভবের রঙের মেলায় পড়ে গেছো। এই কথাগুলা বললে পোলাপানের ভালো লাগবে না, ওদেরকে নকল বাড়ি টানতেছে, আসল বাড়ির কথা বললে তাদের ভালো লাগে না। কিন্তু মনে রাখবেন পাঞ্জাতন কেন আমরা করি, একটু খেয়াল করে মিলাইয়া দেখেন। মা ফাতেমা কয় স্বামী গো ঠিক আছে অসুবিধা নাই, আমি তো আপনারা দোষারোপ করি না, আপনার টাকা নাই বলে একদিন তো আপনারে কষ্ট দেই নাই, আপনার টাকা নাই বলে একদিন তো আপনার কাছে আমি চাহিদা করি নাই। আর আমার সমাজের চাহিদা কেমন জানেননি? 10,000 টাকা দিয়ে শাড়ি কিনা দিলে অনেক স্ত্রীর মন ভরে না, নিউ মার্কেটের কাপড় কেনার পরে কই বসুন্ধরা থেকে কিনলে ভালো হইতো। কথা বলা লাগবে ঠিক কিনা বলেন? কই বসুন্ধরা থেকে কিনলে কয় না না যমুনা ফিউচার পার্ক থেকে কিনলে খুব ভালো হইতো। শুকরিয়া নাই এই বড় এই এসএস কিনলে কেন দেখ এ হুট করে ফাল দেখতেছে, আমি বলছি সমস্যা এই যেমন উঠছে মাথা কাপড় দিয়ে দাই না আইব এক নম্বরে গেছে কষ্ট দিয়ে জানলেরা। এই শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না আল্লাহর রহমত তার কাছে ভিড়ে না। এই যে দেখেন আপনি, উনি আমার পাশে বসা আছেন, ওনার দুইটা চোখ ভালো আছে, আরেকজন আছে একদম অন্ধ, তো তার থেকে কি আল্লাহ আমাকে ভালো রাখছে না? একজন পা অচল হয়ে গেছে, কিন্তু তার দিকে তাকাই যদি আমি নিজের দিকে তাকাই তাহলে কি বুঝবো যে আল্লাহ তুমি তাকে চলতে ফিরতে দিচ্ছ না, কিন্তু আমাকে চলতে ফিরতে দিচ্ছ। এই শুকরিয়া যখন আদায় থাকে না তখন আল্লাহর গজব ঘরে ঢুকে। আর যা আছে তাই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যা আছে সব আল্লাহর প্রশংসা, এটাই যথেষ্ট আমাদের জন্য। তাহলে দেখবেন তাহলে আপনার ঘরের ভিতরে রহমত চলে আসবে। মা ফাতেমাকে আমি কি কোনোদিন আপনাকে বলছি আমার এটা লাগবে? কোনা আমি কি বলছি আমার কাপড় লাগবে? না, আমি কাপড় তালি দিয়া পরি। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আমাদের জন্য শিক্ষা, কারণ পাঞ্জাতন সম্পূর্ণ ত্যাগ স্বীকার করছে আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন স্বামী গো আপনি আমাকে ভুল বুঝবেন না, তবে একটি কথা শোনো, আমিও আমার বাড়িতে একজনকে দাওয়াত করব। মৌলালী ডাক দিয়ে আমার ঘরে কোনো খাবার নাই, নিজের এক বেলা খাইলে 3 বেলা খাই না, তুমি আমার কাকে দাওয়াত করবা যদি মেহমানদারি করতে না পারি? মা ফাতেমা ডাক দিয়ে কয় আমি অন্য কাউকে দাওয়াত করব না, আমি রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করব। আর যদি কোন সুবহানাল্লাহ কোন কাকে দাওয়াত করবে? রাহমাতুল লিল আলামিন মানে কি? সকল দাওয়াতের মূল। নবীর উপর আর কোন দাওয়াতি আছে নাকি? এর উপর স্পেশাল পার্সন আছে নাকি? ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এ স্বামী গো আমি রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করব, ঠিক আছে আমার ঘরে খাবারের কিছু নাই, কি খাওয়াইবা? ওই মেয়ের বাড়িতে বাবা আসবে না, খাওয়াইলেও বদনাম করবে না। ঠিক কিনা বলেন? এবার মৌলা আলীকে ঠিক আছে তুমি খাওয়াও, তুমি দাওয়াত করো। এই কথা বলার পরে গো এবার মৌলা আলীকে মা ফাতেমা বলেন স্বামী গো ও স্বামী আমার, ঠিক আছে আপনি আমার সঙ্গে চলেন, ঠিক আছে আপনি আমার সঙ্গে চলেন। মৌলা আলী ডাক দিয়ে কয় আমি তোমার সঙ্গে যাইতে পারবো, দাওয়াতটা কিন্তু তুমি করবা।
কারণ মাওলা আলী ভালো করে জানে আমি যদি দাওয়াত করি নবী আমার কাছে খাবারটা চাইবো, আর ফাতেমা যদি দাওয়াত করে দাওয়াতের সব তুফান যাইব ফাতেমার উপর দিয়া। এবার ডাক দেখে ঠিক আছে নবী আমার, ও স্বামী আপনি আমার সঙ্গে চলেন। এবার মাওলা আলী চলে গেলেন মা ফাতেমাকে নিয়ে নবীর বাড়িতে। যে এই মাত্র আমার নবীর বাড়িতে চলে গেল, ও বন্ধু ও হবিগঞ্জের বাবারা, ও চরখামুয়ার বন্ধুরা, এবার নবীর কাছে যাইয়া মা ফাতেমা সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ফাতেমা কেন গেছে? ঘরের মধ্যে কি সমস্যা আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে কয়, ও জামাই কেন আসছেন? আমার নবী মাওলা আলীর কি লাগে? কিতা একটা দলিল দেখান তো, মাওলা আলী কোনদিন আমার নবীর শ্বশুর কইছে? মোল্লাজি ওই তো নি আস্তে আমি আরো বুঝা লই, বোঝার পরে লাইন পাইলে কম, লাইন না পাইলে আখেরি মনে দিয়ে দিব। দেখান তো একটা দলিল, একটা দলিল। মাওলা আলী বলছে আব্বা কেমন আছেন, একটা দলিল দেন। মাওলা আলী কোনদিন আমার নবীর শ্বশুর আব্বা বলে নাই গো, সব সময় নবীর দেখলে কয় তো ইয়া রাসূলুল্লাহ। আর আল্লাহু আকবার। আমার আবু বকর সিদ্দিকের মেয়ের নাম আয়েশা, আয়েশারে বিয়া করছে আমার রাহমাতুল লিল আলামিন, কিন্তু হিসাবে আবু বকর সিদ্দিক আমার নবীর কি লাগে আর আমার নবী আবু বকরের কি লাগে? জামাই। কিন্তু কোনদিন নবীরে জামাই কইয়া ডাক দেই নাই, সব সময় বলতেন ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওগো সার জ্বালায় কেসে যাবে, মনের কথা বুঝবে কে রাসূল বিহীনে। বুঝতো না কয়া লাভ আছে, শুধুমাত্র আঙ্গুর বিরুদ্ধে টনটনা টনটন। এগুলা বন্ধ করেন। নবীর শান আপনি কতটুকু বলবেন? স্বয়ং আল্লাহ যার শান বাড়াই দিছে, আপনি কতটুকু কুল কিনারা ভাইবেন? নিজেই 3 মাস করলেন, মাস্টার্সের খবর নাই, আর এবিসিএস এর খবর নাই। আর যার শিক্ষক স্বয়ং আমার আল্লাহ, সেই নবীর জ্ঞান কত, সেই নবীর মর্যাদা কত কেউ বলতে পারবে? আল্লাহু আকবার বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। কথা বুঝতে পারতেছেন? এই জন্য যুবক ভাইরা আমার, মা ফাতেমা কয় নবী গো, এত জোরে একটা ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ কই আমি কান দেওয়ার পরে পারতেন না সবাই? ইয়া রাসূলুল্লাহ কি ফালতু স্লোগান নাকি ইমানি স্লোগান? মা ফাতেমা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাড়িতে আপনার দাওয়াত। আমার নবী কয় জান্নাতের মালিক যাবে, জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনীর বাড়ি, একলাই কি যাব? মাওলা আলীকে এখন আহল হইছে, একজনের খাওয়ানে গরম নাই এমন বলে একলা যাইতো না। খাইন খেলে ডাক দিয়া কর, ও ফাতেমা, কোটি কোটি নারী সমাজের সরদারিনী তুমি, আবার এখানে বালকদের সর্দার আলী,
জান্নাতের মালিক যাবে তাদের বাড়ি। একলা গেলে কি শোভা পাই নাকি? আমি একটা কাফেলা লইয়া যাবো। বিয়ার বরযাত্রী কত? 60 জন। কি কোন না কোন আপনি বুয়া বাড়ির লোক 60 জন মেনে চলে নাকি? আমরা 260 জন যাবো। বেড়া গুলো অহংকিত কথার কথা আর কি। হ্যাঁ, ডাক দিয়া কর যার যে খাওয়ার লাগে ফান খাওয়া মানুষের ফান না খাওয়া দেখলে ভালো লাগে না। আমার আব্বা ফান খা, যখন ফান্ডা মুখে দেয় মনে করি রাগ সব শেষ। ফান্ডা মুখে না দিলে মনে করি রাগ আছে। ফান খাইলে সুন্দর লাগে। আমার ছাত্র জীবনে আমার কইতাম আমার ফান দিন না, আমাকে না না ফান খাইস্তা ফান খাইস্তা, ফান খাইলে তোর জিব্বা বাড়িয়ে যাবো, লেখাপড়া করতে না। এই মুরব্বীরা কোনে মনে করে ফান খাইলে জিব্বা ঠোঁট বাড়িয়ে যাবো, জিব্বা বাড়িয়ে যাবো গা, এবার ফান খাওয়ান যাইতো না। এখন আবার কি কথা জানেননি, আমাকে নেসলে একটা ফান খাস না। আমাকে কি কর, তুমি তো আমার ছাত্র জীবনে ফান দিছ না, ওহন দৌ খেললে গা, কখন দিয়ে খেললে গা, তুই যতলা কথা কস বাজ, এখন একটু বেশি করে ফান খাবে, কম কথা কস। এটা কেডা কথা কন? এটা কেডা? আর প্রত্যেকটা কথার চুক্তি আছে, আর প্রত্যেকটা কথাই হয় সন্তানের মঙ্গলের জন্য। তুমি সুযোগ পাই ঘরে ওয়াজ কিছু করে দিয়ে যাব, আল্লাহ কবুল করুন। মা ফাতেমা কয়, নবী গো আমার বাড়িতে দাওয়াত, আমার নবী কয় এক কাফেলা নিয়ে যাবো। এবার মৌলা আলী ডাক্তারের টান দিকে ফিরাইয়া বলাইছে, একজন খাবার নাই, আবার বলে 101, আবার বলে এক কাফেলা লইয়া যাইব। এটা চিনিস তিনি তো? এটা দিস লেগে আমার জিব্বাটা পুরাটা বেমজ হয়ে গেছে না। চিনি স্যার ইসলাম তো মুখটা পুরা, এই যে একটা তার আছে জিব্বাটার মধ্যে, খাওয়ান দেখা ইসলাম একটা তার আছে না, এটা নষ্ট হয়ে গেছে। আবার চিনি দিয়া দেয় তাহিরির লোক আইলি শুধুমাত্র পিড়িতে আলাপ করে, মাঝে মাঝে চিনি না দিয়েও মিস কল দেশ। এত আজ হবিগঞ্জ করতেছি, 70-80টা মাহফিল প্রতি বছর করি। হবিগঞ্জ সোনার ঘাট মিল্লা এতগুলা মাহফিল যে করি, যদি বছরে 2বার আইতাম তাহলে মনে 2 লক্ষ 3 লক্ষ লোক হইত। আর আমরা গেট আপ দিয়া চলি না, আমরা মনে করি হায়াতে যতক্ষণ পাইছি ঘরে 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 ডুক্কা ডুক্কা সুন্নতে খেদমতের দরকার। আর কিছু কিছু লোক আছে ফ্যাশন শো সব জমাই নেব, সারা দুনিয়া জমাই নেব, মাঝে মাঝে নবীর বিরুদ্ধে কথা কইব, এরপরে সব আবার দরজা বন্ধ করে ঘরের ভিতর বন্দি হয়ে যাইব। আর আমরা কিন্তু যা বলি ফান্ডাতের ভাগলরা যা বলে ডাইরেক্ট বলে, কথা কোন ঠিক না বেঠি? আমরা মধ্যে কোনো বেজাল আছে? এই কারণে মাইক বানা বেহু তোরা মা ইহানো সিন্ডিকেট আছে কই দিছি, ইহানো সিন্ডিকেট চলে, আবার শিখায়ও না, ঠিক আছে? 3বার আল্লাহর ডাক দিয়ে গেল আল্লাহু আকবার, মহাব্বত করেন ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা দাওয়াত দিলেন, আমার নবী কয় কাফেলা যাবে। মা ফাতেমা গো স্বামীকে নিয়ে তিনি বাড়িতে চলে যাওয়ার জন্য রওনা দিলেন। এবার মৌলা আলী ফাতেমার ডাক দিয়ে বলে, ফাতেমা ও ফাতেমা, ফাতেমা গো ও ফাতেমা, আমার ঘরের ভিতরে একজনের খাবার নাই, এখন নাকি রাহমাতুল লিল আলামিন একেবারে কাফেলা নিয়ে আসবে আমার বাড়িতে, তুমি খাওয়াইও, আমি কিন্তু বাড়িতে থাকতে পারতাম না। এই কথা বললে যখন 2 জনের ভিতরে যখন আনাগোনা হইছে গো, রাসূলুল্লাহ বলে আবার 2 জন বাড়িতে গেল, আগামী কাল নবী দুনিয়া বাড়িতে আসবেন, একটা কাফেলা নিয়ে আসবেন। এই মুহূর্তে মা ফাতেমাকে মাওলা আলী ডাক দিয়ে বলেন, ও ফাতেমা রে, নবী আসবে আগামী কাল, তুমি কি রান্না করবে? ভাই কি রান্না করব কালকেই বলবো। ও বন্ধুরে আমার, এবার মাওলা আলী ঘরের ভিতরে বসা। পরের দিন নবী আসবে, সকাল বেলা হয়ে গেল। ও বন্ধুরে
আমার এবার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার ভিতরে আগুন ধরাইলেন। মৌলা আলী মনে মনে কয় আমি কোনো কিছু বাজার থেকে এনে দিলাম না, ফাতেমা ঘরের চুলার উপরে কি রান্নার আয়োজন করবে আমার একটু দেখা লাগবে গো। এবার ওই মুহূর্তে ইন্দিমিন টাইমে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায়া রইলেন। তাকায়া দেখতেছেন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চুলার উপরে খালি একটা পাতিল বসাইলেন, কূপ থেকে পানিগুলো বালতি দিয়া তুলতেছে। এত সুন্দর হাতের মধ্যে টসা পড়ে গেছে গো। এবার কূপ থেকে পানি তুইলা পাতিলের ভিতরে পানি দিলেন। যেই মাত্র পানি দিছে গো ওই মুহূর্তে এবার মৌলা আলী তাকায়া দেখেন ফাতেমা পাতিলে পানি দিতেছে। ডাক দিয়া বলে ফাতেমা গো, ও ফাতেমা, নবী আসবে কাফেলা লইয়া, শুধু পানি দিয়াই কি মেহমানদারি হবে? এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন স্বামী গো, আমার যা আছে আমি তাই ব্যবস্থা করছি। এই কথা বলার পরে মা ফাতেমা ও বন্ধু, ও বন্ধু রে, এবার মা ফাতেমা চুলার মধ্যে আগুন দিতেছে। আর ওই মুহূর্তে আমার নবী কাফেলা নিয়ে আসতেছে। যেই মাত্র কাফেলা নিয়ে আমার নবী মৌলা আলীর বাড়ি আসে গো, ওই মুহূর্তে ওই রাস্তা যখন উঠানে ঢুকলেন মা ফাতেমা ঘর থেকে বেরিয়ে গেলেন। ফাতেমাকে মৌলা আলী ডাক দিয়ে কই ফাতেমা তুমি কোথায় যাও? ভাই আমি একটু বাহিরে যাইতেছি। আমারে একলা ফলাইয়া বাহিরে যাইতেছো মানে কি? নবী আসতেছে, মেহমানদারি করতে হবে গো, ঘরের ভিতরে খাবার নাই। কিন্তু মা ফাতেমা মনটা বেজার করে ঘর থেকে বের হইয়া গেছে। আমার নবী ঘরের ভিতরে কাফেলা লইয়া যখন ঢুকছে, ওই ঢুকার পরে নবী ডাক দিয়া কয় অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। এই কথা বলে আমার নবী বসে গেছে। এবার আমার নবী তো করে দেখতেছে শুধু মৌলা আলী দাঁড়ানো, চুলার ভিতরে পাতিলায় আগুন জ্বলতেছে। ওই মুহূর্তে আমার নবী কয় ও আলী দেন, তাড়াতাড়ি খাবার দেন। ফাতেমা কি ঘরে না বাইরে? এবার মৌলা আলীর কাছে আমার নবী খাবার চাইছে। এখন মৌলা আলী তো নবীর কথা অমান্য করতে পারে না। মৌলা আলী ডাক দিয়া কয় নবী গো, স্বয়ং নবী যেখানে হাজির, ওই নবীর চাইতে উত্তম বন্টনকারী আর কে আছে? দেখছেন, এই জন্য আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমার নবী ডাক দিয়ে কয় আমি নবী হইলাম ইলমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী কয় আলী খাবার দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো, আপনি বলছেন আল্লাহ আপনারা দে, আপনি বন্টন করেন, আপনার চাইতে এমন উত্তম বন্টনকারী আর কে আছে? এই কথা বলার পরে একটু পরে মা ফাতেমা ঘরের ভিতরে যখন ঢুকে গেলেন, এবার আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা খাবার হইছেনি? কয় জি নবী গো খাবার হইছে, যা আছে তাই আমি আয়োজন করেছি। আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা দাও, তাড়াতাড়ি বন্টন করে দাও। এই কথা বলার পরে মা ফাতেমা আমার নবীজিকে বললেন নবী গো আপনি বন্টন করেন। আবার নবী কয় না ফাতেমা তুমি করো। এই কথা বলার পরে ফাতেমা ডাক দিয়া কয় স্বামী গো আপনি বন্টন করে দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না তুমি বন্টন করে দাও। এই কথা বলার পরে আমার নবীর সামনে মা ফাতেমা জোহরা এইভাবে পাতিলার ভিতরে হাতটা ঢোকাইয়া দিতেছেন। শত হইলেও তো ফাতেমা আলীর স্ত্রী, উনি তো ভালো কইরাই জানে পাতিলার ভিতরে কি ঠান্ডা পানি না গরম পানি। কথা কন না কেন?
ওই গরম পানির ভিতরে মা ফাতেমা হাতটা দিয়া দিতেছে। দেখবেন জামাই যদিও বউরে মারে, বউ যদি দুর্দা ঘরটা তার দরজা লাগাইয়া ফাঁসির দড়িটা গলাত লাগাইতে যা, জামাই যত রাগি করুক দরজা ভাঙিয়া ভিতরে ঢুইকা বউরে বাসা। ঠিক যতই জামাই তো বাপের বাচ্চা বউ যখন সত্যি রেডি হইয়া যা, জামাই তলে থাকে একজন ফিরাই না। একটা দাম্পত্য জীবনের মায়া আছে না নাই? জবান করে কোন আছে না নাই? এই জন্য মা ফাতেমা এতক্ষণ কইছে তুমি দাও। সত্যি যখন মা ফাতেমা জোহরা গরম পানির ভিতরে হাতটা ঢুকাইয়া দিতেছে, কারণ আলী তো জানে পাতিলার ভিতরে কোনো খাবার নাই, যাই আছে ফুটন্ত গরম পানি রে, এই পানির মধ্যে হাত দিলে ফাতেমার হাত পড়ে যাবে। যেই মাত্র এই মা ফাতেমা হাত ঢুকাইলো, আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়া ফাতেমা কিফতা, থামো। মা ফাতেমাকে কি ব্যাপার? তুমি কি জানো এটার ভিতরে কি পানি? তুমি তো জানো এটার ভিতরে গরম পানি। গরম পানির মধ্যে তুমি কেন হাত দিতেছো? কয় পাতিল থেকে বন্টন করে দেওয়ার কথা আমার নবী বলেছে, যার কথাই শুধু গরম পানি কেন? তো আপনি আমারে বলতেছেন গরম পানিতে হাত দিলে আমার হাতটা পুড়ে যাবে। ও চরখা মোয়ার বন্ধুরি, কেন তাহিরি নবী নবী করে গো, কেন হবিগঞ্জের বাসী নবী নবী করে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, কত জীবনে তোমার নামের গান গাইছি, কত তোমার নামের সুর তুলছি, কত মানুষ আঙ্গুরে বন্ধ বলে গালি দিয়েছে, এরপরে তোমার শান ছাড়ি না। কত মানুষ আমাদেরকে বেদাতি বলে গালি দেয়, তারপরে তোমার কিয়াম ছাড়ি না। ও নবী গো, কত তোমারে ডাকছি। হাসো যুবকের, তোর মুখে হাসি আসে, আমার তো কলিজাটা ফাইটটা যায় এই জায়গাতে। জীবনে কত নবী নবী কইরা হবিগঞ্জের মাটিতে কাঁদছি, জানি মিষ্টি দেখানে আসলে অনেক মানুষ আমারে মারতে পারে, এমন অনেক জায়গা আছে ব্যারিকেড দিয়া দাঁড়াইছে, দুই দিক দিয়ে দাঁড়াইছে, তৃতীয় রাস্তা দিয়া চলে গেছি। নবী গো, নবী গো, মরণের ভয় করি না গো নবী, মরণের ভয় করি না গো নবী, শুধু তোমার দেখার জন্য প্রতি রাত্রে তোমার প্রেমের ফুল তুলি। ও নবী গো, শুধু তোমার দিদার পাওয়ার জন্য প্রতি রাতে তোমার প্রেমে সুর তুলি। ও নবী গো, শুধু তোমার একটা নজর দিদারের জন্য তোমার প্রেমের গান বলি। নবী গো, শৈশবে তোমার সন্ধান পাই নাই, কিশোর বয়সে তোমার নাম শুনেছি, তোমার দেখি নাই। ও নবী গো, যৌবন কালের একটা সময় পার করছি, তোমার দেখি না, তোমার প্রেমের গান গাইতেছি, এখন পুরা হইয়া গেছে, আগের মতন দূরতে পারে না। ও নবী গো, এরপরে তোমার স্বপ্নে দেখে নাই, তারপরে তোমার নাম ছাড়ে নাই গো নবী। কোন কালে যদি তোমার না দেখি, আমরা চরখা মোয়ার মাহফিলের কাহারও কোনো দুঃখ নাই। ও নবী গো, কোন কালেও যদি তোমার না পাই কোনো দুঃখ নাই, তবে জেনে রাখো তোমার নামের যেই মজা পাইছি, এই নাম আমরা বলতে পারবো না। তবে একটা দাবি, একটা দাবি, একটা দাবি হবিগঞ্জের বাসী, একটা দাবি, একটা দাবি, একটা দাবি, নবী গো, যেই দিন সাকরাতুল মউত আসবে, 7 সমুদ্র 13 নদীর পানি যেই দিন মুখের ভিতরে ঢাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না গো, ওই কঠিন মুসিবতে শুধু তোমার দিদার দিবালি।
ও গো আমার নূরের নবী, কইতেন না একটু কন্যা হে আপু কন্যা রে, ও গো আমার নূরের কন্যা কন্যা, হ্যাঁ দেখিতে চায় তোমার নূরের ছবি, বলো না ও গয়া দেখিতে চায় তোমার নূরের ছবি। আয় হায় জন্ম আমার বাংলাদেশে, আবু জাহিল্লা বলে তোমারে পাথর মারছে, আবু জাহিল্লা বলে তোমারে পাথর মারছে, কাফেররা বলে তোমার নামাজের সেজদার মধ্যে পিঠের মধ্যে উঠে নারী বুড়ি চাপাই দিছে। ও নবী গো, আল্লাহর কোরআন ধরে কই, এই মুহূর্তে যদি চোর খামোয়ার মানুষ তোমারে বাইতাম, তোমার কদম দইরা ফইরা থাকতাম গো নবী, দুনিয়ার খাবারের খবর লইতাম না। ও গোয়া মারে নূরের নবী, কস্তা ফোনা যে ফুলাবার কস্তা রে, ও গোয়া দেখিতে চায় তোমার নূরের, হায় হায় জন্ম আমার হার বাংলাদেশে, জন্ম রেখেছ আমায় পাগল করে, উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি, আহায় উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি, আয় মায়া যদি হে লাগে তোমার, দাও না দেখা ঘুমের গড়ে, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের গড়ে, বলো না রাসূল তোমায় ভালোবাসি, আবকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে, একটা জবান বন্ধ রাখবেন না, আমরা নবীর দিদার চাই কি চাই না। চরখামোয়ার মানুষ, বিদায় বেলার সময় হইয়া যাইতেছে, রাত্র গভীর হইয়া গেছে, জবানটা খুইলা কোয়া লাগবো, আমরা নবীর দিদার চাই কি চাই না। এই জন্য মা ফাতেমা কয়, স্বামী গো, যার কথায় আমি পাতিলা হাত ঢুকাইছি, নবীর কথাই শুধু দুনিয়ার আগুনের গরম পানিতে নয়, ওই নবীর অনুমতি, ওই নবীর আদেশে যদি জাহান্নামের আগুন যদি লাফ দিয়া পড়ে যায়, আমার গায়ের ভিতরে যারা পরিমাণ আগুন লাগবে না। আবার মা ফাতেমা ওই পাতিলার ভিতরে হাতটা ঢুকাইছে, পাতিলা কি ঠান্ডা পানি না গরম পানি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, শুধুমাত্র আর জান্নাতের মালিক গেছে, জান্নাতের সরদারের বাড়ি, পানি দিয়া কি মেহমানদারি হই নাকি? তাড়াতাড়ি জান্নাতে যান, গুনাহ গোশত আর রুটি নিয়ে ফাতেমার পাতিলার ভিতরে ঢুকায়া দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মা ফাতেমা
অনেক ভিতরে ঢুকতেছি, কিন্তু একটু মহব্বত নিয়ে বসবেন। মা ফাতেমা পাতিলার ভিতরে যখন হাতটা ঢুকাইছে, পাতিলার ভিতরে গরম পানি নাই, শুধুমাত্র গোশত হালিটি। আমার নবী তো ভালো করে জানে আমার আল্লাহ কোনদিন আহলে বাইতকে অপমান করবে না। আর আল্লাহু আকবার বলে। এই জন্য যুবক মা ফাতেমা এখন রুটি বন্টন করে, মৌলা আলী তাকায় রইছে, কেমন বাবার কেমন মেয়ে আমি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রুটি বন্টন করতে করতে শেষ পর্যায়ে একটা রুটি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই রুটিটা আপনি খেয়ে নেন। আমার নবী বলে, না ফাতেমা, রুটিটা তুমি খেয়ে নাও। এই কথা বলার পরে মা ফাতেমা কই, না নবী আপনি খেয়ে নেন। লাস্টে ডাক দিয়া বলে, ও নবীজি আপনি খান। আমার নবী কি সুন্দর একটা সমাধান দিয়া দিলেন। আমার নবী বলেন, রুটি যেহেতু একটা আছে, এই রুটিটা তুমি এবং তোমার স্বামী আলীকে নিয়ে ভাগাভাগি করে খেয়ে নাও। এবার মৌলা আলী কয়, ফাতেমা এখন তুমি খেয়ে নাও। মা ফাতেমা কয়, না তুমি খেয়ে নাও। স্বামী কয় স্ত্রীকে, তুমি খেয়ে নাও। দুইজনের ভিতরে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল। এখন আমার নবী কয়, ফাতেমা পাতিলার ভিতরে আর কোন রুটি আসেনি। মৌলা আলী কয়, না ইয়া রাসূলুল্লাহ, একটা রুটি আছে, এই জন্যই তো বলেছি এই রুটিটা আপনি খেয়ে নেন। এবার আমার নবী কয়, আলী পাতিলাটা উল্টায়া দেখো কিছু আসেনি। মৌলা আলী ডাক দিয়ে কয়, আমি যেই মাত্র পাতিলের ঢাকনাটা খুলছি, খুইলা দেখি এই পাতিলায় যেমন রুটি ছিল এমন আছে, একটা রুটিও কমে নাই। আল্লাহু আকবার বলো। ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, কইতাম নি বাবা, কন্যা কন্যা। ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা, কি দিয়া আনিবাই দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ পিরিতি শিখায়া কই গেলা লোকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়, ও মোর জ্বালা রে জ্বালা, কি দিয়ে দুইটা হাত তুললে আমার নবী খুশি হতে পারে না। দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ কি দিয়ে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন বল করি কি উপায়, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়ালে রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, আমার জ্বালা রে জ্বালা, কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জ্বালা, কি দিয়ে নিবাই, ওরে কি দিয়ানি বাহিরে জ্বালা, ওরে কি দিয়ানি, ও মোর জ্বালা রে জ্বালা, কি দিয়ে নিবাই, জোরে কোন কি ফাতেমা, কি ফাতেমা, জোরে কোন কি ফাতেমা। এত বড় মেহমানদারিতে মা ফাতেমা খুশি না, মা ফাতেমা চোখের পানি ফালায়া কাঁদে। জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি কেন কান্দো?
ডাক দিয়ে কয় উসমান দাসের আজাদ করছে, আমি তো আজাদ করতে পারলাম না। আমার নবী কয় তুমি কয়জনে আজাদ করবা? মা ফাতেমাকে আমার নবী ডাক দিয়ে কয় ও ফাতেমা তুমি কি আজাদ করবা? আমার নবী এই কথা বলার পরে মা ফাতেমা ডাক দিয়া কয় আমি দুনিয়ার কোন বন্দী মুক্তি করতে চাই না। আমি রান্নায় চুলার ভিতরে পানি বসাইয়া বাহিরে গিয়া আপনি কয়টা কদম দিয়া ঘরে ঢুকছেন আমি উসমানের মতন গণেছি, কিন্তু উসমান দুনিয়ার দাসকে মুক্ত করেছে, আমি দাসকে মুক্ত করতে চাই না। কারণ দাসকে মুক্তি করতে গেলে টাকার প্রয়োজন। আমি মহব্বতের শক্তিতে আপনার গুনাহগার উম্মত জাহান্নাম থেকে মুক্তি করতে চাই, অনুমতিটা দে। আল্লাহু আকবার। এই তো প্রমাণ হয়ে যাইতেছে শুধুমাত্র হাসান হুসাইন শুধু আমাদের জন্য জীবন দেয় নাই, পদে পদে মা ফাতেমা নবীরে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার যত নেক আছে গো সব আপনার উম্মতের জন্য আমি প্রয়োজনে দিয়ে দিব। এরপরও আপনি নবীর মুখে আমি ফাতেমা হাসি ফুটাইতে চাই, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দাও যাও যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমারে হাসরের ময়দানে কথা বলার অনুমতি দিয়ে দিলাম। এই চোর খামোয়ার মা এই ফাতেমার সঙ্গে জান্নাত চাই কি চাই না? আমার মা এদিকে আমার মা ফাতেমার সঙ্গে জান্নাতি হোক আমরা চাই কি চাই না? আপনার বোন ফাতেমার সঙ্গে জান্নাতি হোক আমরা চাই কি চাই না? এখন এখানে আমার একটা কথা আছে, শুধু মুখে চাইলে চলবে, শুধু মুখে চাইলেই চলবে না। আমার মা বোনদের কাছে আমার কিছু কথা আছে। আল্লাহর হাবিব বলেছেন হাসরের ময়দানে তিন ধরনের মানুষের দিকে রাসূল ফিরেও তাকাবে না। এক, যারা দায়ুস বেপরদায় চলাফেরা করে। আমরা দেশে ঈদ আসলে ঈদ, এখন যদি কোনো মহিলাকে বলি আপনারা প্যান্ডেলের ভিতরে সামনের ওয়াজ শুনেন, মহিলা বলবে পুরুষের মাঝখানে আমরা যাবো কেন, এটা তো লজ্জার ব্যাপার। তা আমি তাহিরি জানতে চাই গত কিছুদিন আগে একটা মেলা গেছে, নাম কি? শুধু পুরুষই গেছে না মহিলা গেছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমার কথা আছে। আমরা দুয়ার সমকম মা ফাতেমার সঙ্গে জান্নাতি হতে চাই, আবার বাণিজ্য মেলায় পুরুষের সবার আগে থাকবে আমার মা, এটা হতে পারে? হাত তুলে এটা হতে পারে? আমার মা জান্নাতি হোক চাই কি চাই না? এই যে আমার রাসূল বলেন বেপরদা নারী, বেপরদা নারী কোনদিন দায়ুস মহিলা কোনদিন জান্নাতে যাবে? তো আমার মার জন্য কি বাজারটা ভালো জায়গা নাকি ঘর ভালো জায়গা? তো এই ঘরের ভিতরে আমার মা বোনদেরকে রাখার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন আছে না নাই? এই জন্য আমার মা বোনদেরকে ওই মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখতে গেলে, ওই মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে গেলে মা ফাতেমার আদর্শ আমরা লালন করতে চাই কি চাই না? আরো জবান খুলে বলেন চাই কি চাই না? কারা কারা চান জি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। নবীর আদর্শ যেখানে, ওলি আল্লাহর আদর্শ যেখানে, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আর জবান খুলে বলি আমিন। রাত্র প্রায় 1:45 বেজে যাচ্ছে, একটু মহব্বতের সাথে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার অন্তর কইরা কালা গো দয়াল মাওলা, এ প্রেম গুনে মাশাআল্লাহ আল্লাহ। আমি কোন জাগল পাইব গো মুর্শিদ তোমার রঙ্গা দুই চোর দয়াল মাওলা, এ প্রেমের দরুদ সুর মাশাআল্লাহ। এ দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর কইরা কালা গো, আমার অন্তর
গইয়া গইয়া জ্বলে আমার অন্তরে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ এত ভালো বাসা দয়াল গো দয়াল এ কেমনে বইলা গেলি আহা রে মাশাআল্লাহ এত ভালো বাসা দয়াল গো দয়াল এ কেমনে বইলা গেলি আহা রে মাশাআল্লাহ আমি গোপনে করা পিরিতি আমি গোপনে করা পিরিতি এখন বাসি নয়ন জগলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে বলে আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা মা ফাতেমার আদর্শ চাই কি চাই না মা বোনদেরকে নামাজের দীক্ষা দিবেন আর যুবকদেরকে বলবো নেশা থেকে দূরে থাকবে কোন জায়গায় খালপাড়ে একটা দাওয়াত আছে 10 তারিখে সকলকে দাওয়াত করছি বয়ানের টাইম কারেক্ট 10টায় সবাই থাকবেন ইনশাআল্লাহ আমাকে মা বোনদের পক্ষ থেকে নাকি অনুরোধ করছে আজান দেওয়ার জন্য দাঁড়ায় থাকলে আজান দিতাম না বসুন 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 বসলে আজানটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ হ্যালো আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا
আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ চরখা রাত্র প্রায় একটার কাছাকাছি ভেজে গেল আল্লাহ যারা হাত বাড়ায় দিয়েছে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ জানি না কে টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আজকের জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও প্রবাসী ভাইয়ারা অনেক সার্বিক সহযোগিতা করেছে যারা প্রবাসে বিদেশে রয়েছে আল্লাহ তাদের সবার জান মাল তুমি আমানতে রাখিও আয় রাব্বুল আলামিন জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই আম্মাই আম্মা যার সুই সে করে কন্নাল্লাহ আব্বাই আম্মা যার সুই সে মাবুদ কবরে মাফ করে দাও দয়া নবীর খাতির বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় সে জাগারে বন্ধু নবী মুস্তাফা আল্লাহ অনেকের বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা গো আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝবি না দয়াল নবীর খাতিরে রুবিমা তুমি ভালো করে দাও আয় রাব্বুল আলামিন
তোমার দরবারে ফরিয়াদ, আজকে যেইভাবে তুমি আপনারে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। ও মাবুদ, যারা দান করছে দানকে কবুল করো, যারা বোঝে না বোঝার তৌফিক দিয়া দাও, যারা বোঝেও বোঝে না হেদায়েত নসিব করে দাও। ও ইলাহি, বড় পাতার গরম গলইও শেষ গোসল আমায় করাই দেবে গো। চারজনে চার কান্দে লইয়া, চারজনে কান্দে লইয়া লামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি, আমরা রে জীবনের কই দিন আছে বাকি। আল্লাহ অনেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে, দাখিল পরীক্ষা দিতেছে। আল্লাহ তুমি পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি নসিব করে দাও। মাবুদ, আমার বাবা খয়ের মিয়া অনেক কষ্ট করে মাহফিলটা, পোলাপান নিয়ে মুরব্বি নিয়ে কত কষ্ট করে মাহফিলটা করে। আল্লাহ আমার বাবা আরজু মিয়া সাহেব, আল্লাহ প্যান্ডেল দিছে আবারও দিন। আল্লাহ গো, তারা এমন ভাবে যারা উদাত্ত মন নিয়ে দান করে সবাই তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ আমার পর্দার আড়ালে আমার মা বোনদেরকে আবেদ সালেহান দাও, রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালা মহিদানি। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা শয়তানে, ও গুণের ভাই। পান্নাতের পাগলরা কস্তা বাবা, আরে ও গুনে আহা, আসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে, আজ গড়া গড় তিরি কাইল পানির কাহারনে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল এজিদা শয়তানে রে গুনের ভাই। গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দু, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালা ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা দুশমনে রে গুনের ভাই। ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবুল কারীম আলা পাঞ্জাতনের নূর দিয়ে আমাদের সকলের সিনাটারে আলোকিত করে দাও। পাঞ্জাতন পান জাতন মুর্শিদ পাক পাঞ্জাতন, মনে দেবা শোনায় আমার, দিলে দেবা পাই যেন দর্শন মুর্শিদ পাক। বল না ওন মুর্শিদ। যারা পরীক্ষা দিচ্ছে কামিয়াবি নসিব করেন, আমার মা বোনদেরকে মাফ করে দেন, সবাই নামাজি বানায় দেন, নেশা থেকে বাঁচায় রেখেন, মা বোনদেরকে পর্দা নিশীন বানিয়ে দেন, আর মরণের কালে জবানে মধুর কালিমা জান করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।